নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আম কাসুন্দি। আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা যদি বাড়িতে আম কাসুন্দি বানাতে চান এই টাইমে আপনারা বানিয়ে নিতে পারেন। আর বাজারে ভেজাল কাসুন্দির থেকে বাড়িতে যদি দুটো আম দিয়ে খাঁটি কাসুন্দি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। আর একবার এই কাসুন্দি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন। আর এই এখন যাবতীয় মাখামাখিতে কিন্তু এই কাসুন্দি লাগে। আর এই কাসুন্দি বানাতে খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে আপনাদের সঙ্গে দেখাবো। বন্ধুরা, ভিডিও শেষে অবশ্য আপনারা একটা লাইক করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, রান্নাঘরে যেয়ে আম কাসুন্দি বানিয়ে নেব। গাছ থেকে দুটো আম আমি এখন পেরে নেব। রং এসছে নাকি কি জানে। দুটো আমই লাগবে, তাই দুটো আমই পেরে নিলাম। এবার চলে যাব রান্নাঘরে। দুটো আম এখন আমি কেটে নেব। প্রথমে এই মুখটা কেটে নেব, ভালো করে ছুলে নেব। যাদের বাড়িতে আম গাছ আছে দুটো আম পেরে কাসুন্দি বানিয়ে ফেলতে পারে। আর যাদের বাড়িতে আম গাছ নেই বাজার থেকে দুটো আম কিনে বাড়িতে খুব কম সময়ে আর ঘরে থাকার উপকরণ দিয়ে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় কাসুন্দিটা। এই দুটো আম এখন জলে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি একটা কাটার নিয়েছি, এই কাটারের সাহায্যে আমগুলো কেটে নেব। জল থেকে ভালো করে আমটা নিংড়ে নিলাম। নেওয়ার পরে এবার এরকম ঘষে নেব। বন্ধুরা, আপনারা যদি বেশি করে কাসুন্দি বানান তাহলে আমের পরিমাণটা বেশি নেবেন। আমি যেহেতু কম করে বানাচ্ছি তার জন্য আম দুটোই নিয়েছি। আমটা এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার লবণ দিয়ে দেবো 1 চামচ, ভালো করে মাখিয়ে নেব। দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো। কাসুন্দি বানানোর জন্য যদি 1 বছরের পুরনো সর্ষে থাকে সেটা দিয়ে আপনারা বানাবেন না। নতুন যে সর্ষে হয় বাজারে কিনতে, কি ঘরে আবার অনেকে চাষের হয়, সেই সর্ষেটা দিয়েই কিন্তু আপনারা কাসুন্দি বানাবেন। এই নতুন সর্ষে দিয়ে কাসুন্দি বানালে ঝাঁঝালোটা বেশি হবে। আমি 2 রকমের সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে। আর যে পরিমাণ আপনারা কালো সর্ষে নেবেন তার হাফ দেবেন সাদা সর্ষে। এবার আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলেও মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু সেই স্বাদের থেকে পাটার বেটে স্বাদটাই বেশি পাবেন। বন্ধুরা, সাদা আর কালো সর্ষেটা এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি ভাবেন যে চেলে নেবেন, আর আমি কিন্তু চেলে নেব না, এই অবস্থাতেই কাসুন্দি বানাবো। নুনটা মাখার পরে কতটা আম থেকে জল বেরিয়েছে আমি এবার চিপে নেব। আর একটা পাত্রে নিয়ে নেব। বন্ধুরা, আপনারা কাসুন্দি যখনই বানাবেন খুব টক আম হলে কিন্তু কাসুন্দি বানানো ভালো হয়। প্রথমে লবণ 1 চামচ দিয়েছিলাম, এবার 2 চামচ মতো লবণ দিয়ে দেবো। কাসুন্দির পরিমাপ বুঝে আপনারা নুনটা দেবেন। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে আমি মেখে নেব। এইভাবে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি। সর্ষের গুঁড়োটা দিয়ে মেখে নেব।
বন্ধুরা, সব রকম উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকে অনেকভাবে তো কাসুন্দি বানায়। আজকে আমি যেইভাবে কাসুন্দিটা বানাচ্ছি সারা 12 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবে। একটু তেতো ভাব হবে না কাসুন্দিটা। 2 চামচ সর্ষে তেল দিয়ে মাখবো। কাসুন্দিটা দেখতে কতটা সুন্দর লাগছে। একদম কিন্তু আমার কাসুন্দি রেডি হয়ে গেছে। আপনারা তো অনেকভাবে অনেক রকমের করে কাসুন্দি খেয়েছেন। আজকে আমি কিন্তু আগুনের জাল ছাড়াই কাসুন্দিটা বানিয়ে ফেললাম। এরকম একটা কাচের বয়াম নেবেন, তার মধ্যে এই কাসুন্দিটা ভরে রাখবেন। আমি এই কাসুন্দি এই জারটার মধ্যে ভরে নেব। বন্ধুরা, এবার বয়ামে ভরে নিয়েছি। এবার সর্ষের তেল ঝাঁঝালো। অনেকে হয়তো তেলটা গরম করে দেয়, আজকে আমি কিন্তু গরম করব না, এই অবস্থায় আমি দিয়ে দেব। সর্ষের যে ঝাঁঝালো গন্ধটা কাসুন্দিতে ভালো লাগবে খেতে। ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরো মনে হচ্ছে দোকানের মতো কাসুন্দি হয়েছে। কেউ দেখলে বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো কাসুন্দি। আমি যেহেতু 2টো আম নিয়েছি, 200 গ্রাম সর্ষের তেল দিয়েছি। আর আপনারা পরিমাণ বুঝে তেলটা দেবেন, যতগুলো আম দেবেন সেই আন্দাজে তেলটা দিয়ে দেবেন। সারা 12 মাসের জন্য কাসুন্দিটা ভালো রাখার জন্য আমি 2 চামচ ভিনিগার দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। কাসুন্দিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এই জারের মুখটা আমি আটকে নেব। বন্ধুরা, সর্ষেটা মজতে অনেক দিন সময় লেগে যায় আর সঙ্গে সঙ্গে মজে না। আপনারা কন্টিনিউ 7 দিন একভাবে, মানে যেখানে চড়া রোদ সেখানেই কিন্তু আপনারা দেবেন। কোনো সময় যদি ভাবেন যে এর মুখে সুতির একটা কাপড় বেঁধে রোদ্রে দেবেন, সেটাও হবে। আর এছাড়া যদি না দিতে পারেন, আপনারা ঢাকনাটা পুরো আটকাবেন না, একটু ফাঁক রেখে দেবেন, তাহলে সর্ষেটা তাড়াতাড়ি মজে যাবে। 7 দিন দেবেন একভাবে, তারপর মাসে 2 দিন করে দেবেন, তাহলে সারা 12 মাসের জন্য খুব ভালো থাকবে কাসুন্দিটা। পুরো দোকানের মতো লাগছে কাসুন্দিটা। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।